ভিডিও থাম্বনেল দেখে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে ইমেজ আবার কখনো ডাইনামিক হয় নাকি। সত্যি ব্যাপারটা একটা অবিশ্বাস্য মনে হলো মাইক্রোসফট এক্সেল দিয়ে কোনো একটা ইমেজকে ডাইনামিক ভাবে তৈরি করা যেতে পারে। যেমন এখানে আমি যে টেবিলটি তৈরি করেছি এই টেবিলটি থেকে কিন্তু দুটো ইমেজ তৈরি করেছি। দেখুন এটি কিন্তু একটি ইমেজ ড্র্যাগ করে দেখাচ্ছি যে এটা একটা অবজেক্টের মতো। এখানে কিন্তু সবগুলো টেবিলের মধ্যে কিন্তু সেম ডেটা রয়েছে। আমি এখানে যদি এই 30,000 থেকে লক্ষ্য করুন যে এখানেও কিন্তু 30,000 দেখা যাচ্ছে এবং এখানেও কিন্তু 30,000 দেখা যাচ্ছে এবং এখানেও 30,000 এবং সবগুলোর মধ্যে টোটাল এবং অ্যাভারেজ সবগুলো ডেটা সেম রয়েছে। এখন আমি যদি এখান থেকে 30,000টাকে আমি যদি চেঞ্জ করে 25,000 দিয়ে দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু 25,000 হয়েছে, অর্থাৎ এটা আপডেট হয়ে গেছে। লক্ষ্য করুন এখানে কিন্তু এখন এটাও 25,000 হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু 30,000ই রয়ে গেছে, অর্থাৎ আগে ডেটাটা রয়ে গেছে। তো কীভাবে আমরা কাজটি করলাম দেখব। তার আগে বিষয়টি হচ্ছে যে এটার প্রয়োজনীয়তা কী। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো কাউকে খুব ইমার্জেন্সি তার ফোনে বা মেইলে হয়তো আমাদের একটা ওয়ার্কশিটে যে কাজ করছি সেটা একটা আপডেট দেওয়া দরকার। এখন সেক্ষেত্রে তার ফোনে বা তার ল্যাপটপে হয়তো সেই মুহূর্তে মাইক্রোসফট এক্সেল না থাকে। এখন আমরা সেটাকে এই ইমেজ তৈরি করে তাৎক্ষণিক কিন্তু তাকে একটা কাজের অগ্রগতিটা দেখাতে পারি। অনেক সময় আমাদের প্রয়োজন হয় বিভিন্ন অনেক পারপাসে, হয়তো আমাদের কোনো একটা ওয়ার্কশিট থেকে ইমেজ হয়তো কোনো একটা ফেসবুকে পোস্ট করতে হতে পারে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় পোস্ট করার প্রয়োজন হতে পারে বা নিজেরও সেভ করে রাখার প্রয়োজন হতে পারে। আমরা জানি যেটা কি স্ক্রিনশট নিয়ে করা যায়, কিন্তু স্ক্রিনশট নিয়ে করলে সেক্ষেত্রে কিন্তু এরকম ডাইনামিক হবে না। অর্থাৎ আমি প্রিন্ট স্ক্রিন এখানে প্রেস করলাম এবং লক্ষ্য করুন এটাকে কিন্তু আমরা ড্র্যাগ করে এখানে সেভ করতে পারি, বিভিন্ন ধরনের অপশন দিতে পারি, এখানে বিভিন্নভাবে মার্ক করতে পারি। এইভাবে কিন্তু তৈরি করা যায়। কীভাবে এখানে এই টুলবারটি এলো সেটি দেখার জন্য ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে খুব মনের মতো করে আমরা কোনো একটি স্ক্রিনশট ক্রিয়েট করতে পারি। আমি আর দীর্ঘায়িত করছি না। এক্ষেত্রে সেটাকে আমরা একটু কপি করে এখানেও ব্যবহার করতে পারি বা সেভ করে রাখতে পারি, সেখান থেকেও শেয়ার করা যেতে পারে। আমি বলছি না যে এইভাবে আমরা ইমেজ তৈরি করতে পারবো না, কিন্তু আজকে এই ভিডিওতে যে পদ্ধতিটি আমরা দেখব সেখানে অন্য কোনো অ্যাপের সাহায্য নেব না এবং আমাদের ইমেজটি হবে ডাইনামিক। এই জন্য আমাদের যেটি করতে হবে, আমি এখান থেকে প্রথমে এটাকে ডিলিট করে দিচ্ছি এবং প্রথমে নর্মালি আমরা আমাদের ওয়ার্কিং এরিয়াটি সিলেক্ট করে নেব যতটুকু আমাদের ইমেজে কনভার্ট করা দরকার। এরপর কিবোর্ড থেকে আমরা Ctrl+C প্রেস করতে পারি অথবা এখান থেকে আমরা কপি করতে পারি। কপি করার পরে এখন যেখানে আমার এই জিনিসটি লাগবে, যে অবজেক্টটি লাগবে বা ইমেজটি লাগবে, সেখানে আমরা এখানে জাস্ট পেস্ট থেকে দেখুন এখানে আমরা জাস্ট এখানে পেস্ট স্পেশাল অপশনের মধ্যে এখানে একটু আমি যদি মাউস পয়েন্টার নিয়ে যাই, এখানে দেখাচ্ছে পিকচার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে তাৎক্ষণিক এখানে একটা পিকচার তৈরি হয়ে গেল, কিন্তু এই পিকচারটা কিন্তু ডাইনামিক না। তাহলে জাস্ট এটাকে আমরা ক্লিক করে দেখুন একটা পিকচারের মধ্যে যত রকমের ইফেক্ট দেওয়া যায়, সেই ডিজাইন করা যায়, সেরকম স্টাইল বা ডিজাইন আমরা করতে পারি। এখন যেটি আমরা করতে যাচ্ছি, যেটি ডাইনামিক হবে, সেই জন্য আমি আবার ওটাকে কপি করছি এবং তারপর আমি হোম ট্যাব থেকে পেস্ট অপশনের এখান থেকে দেখুন জাস্ট আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি আবার একটু দেখাই, আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে আমরা পেস্ট অপশন থেকে এখানে জাস্ট লিঙ্কড পিকচার, এখন এখানে লিঙ্ক করে দিলে যখন আমরা এটাকে লিঙ্ক করব তখন কিন্তু আমাদের এই যে ইমেজটি তৈরি হলো সেই ইমেজটির মধ্যে ডেটাগুলো কিন্তু পরিবর্তন হবে। আমি আবারও একটু দেখাই যে এখন আমি এই টেবিলের মধ্যে ডেটাগুলোকে চেঞ্জ করলে আমার এই ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমি আবার আগের অবস্থায় 30,000 নিয়ে যাচ্ছি এবং লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আমাদের ডেটাটা চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হয়নি, আগেরটাই রয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে সেভ করে নিতে পারি। সেভ করার জন্য আমরা সেই ইমেজটিকে সিলেক্ট করে জাস্ট রাইট মাউস ক্লিক করে তারপর আমি চলে যাচ্ছি এখান থেকে সেভ অ্যাজ পিকচার। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো লোকেশানে আমি ডেস্কটপ দিয়ে দিলাম এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের জেপিজি ফরম্যাটে বা অন্য কোনো ফরম্যাটে আমরা এটাকে সেভ করতে পারি। তো আমি জেপিজি দিলাম এবং এখানে ডিফল্ট যে ফাইলের নামটি রয়েছে সেটাই রেখে দিলাম এবং সেভে ক্লিক করলাম। তাহলে এখন আমরা দেখতে পারবো যে আমাদের ডেস্কটপে পিকচার নামে একটা ইমেজ তৈরি হয়ে গেল। এই ইমেজটিকে আমরা আমাদের প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করতে পারবো, শেয়ার করতে পারবো, পোস্ট করতে পারবো। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন এবং টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সর্বাঙ্গীন সাফল্য